হ্যালো এভরিওয়ান। গত ভিডিওতে আমরা প্রোগ্রামিং এর বেসিক সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে জানবো এবং আমাদের কম্পিউটারে সি প্রোগ্রামিং নিয়ে কাজ করার জন্য কোড এডিটর এবং কম্পাইলার ইনস্টল করব। সো অ্যাট ফার্স্ট আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কম্পিউটারের সাথে কমিউনিকেট করি, অ্যান্ড সি হলো সেই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা কোড করে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। সো সি এর ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছিল 1972 থেকে 1973-এর মাঝামাঝি কোনো এক সময়। ডেনিস ম্যাকালিস্টার রিচি নামের এই মহান ব্যক্তি সি প্রোগ্রামিং এর ইনভেন্টর হিসেবে পরিচিত। এখন মনে যদি আমাদের একটা কোয়েশ্চেন জাগে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম সি কেন রাখা হয়েছিল। আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আগে একটা ল্যাঙ্গুয়েজ ছিল যার নাম বি ল্যাঙ্গুয়েজ। কেন থমসন এবং ডেনিস ম্যাকালিস্টার রিচি এই দুইজন ব্যক্তি ওই ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করেছিলেন। সো সেই ল্যাঙ্গুয়েজের কিছু ইনঅ্যাবিলিটিস ছিল বা লিমিটেশনস ছিল। সেই ইনঅ্যাবিলিটিসগুলোকে কভার করার জন্যই সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়। সো সি হচ্ছে অ্যাকচুয়ালি বি ল্যাঙ্গুয়েজের একটা সাকসেসর। তো সি প্রোগ্রামিং এর হিস্ট্রি নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা উইকিপিডিয়া দেখতে পারেন। উইকিপিডিয়ার লিংক ভিডিও ডিসক্রিপশনে অথবা ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখন আমরা ইনস্টল করব ভিএস কোড। সো ভিএস কোড হলো একটা পপুলার কোড এডিটর, আর কোড এডিটর হলো এমন একটা সফটওয়্যার যেখানে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোড লিখতে পারি। সো এই ভিডিওতে আমরা উইন্ডোজ 10 অথবা 11 নিয়ে কাজ করব। সো আপনারা যারা উইন্ডোজ 10 বা 11 ইউজার্স আছেন তারা এই ভিডিওটি ফলো করে ইজিলি সি প্রোগ্রামিং এর জন্য কোড এডিটর এবং কম্পাইলার ইনস্টল করে সেট আপ করে নিতে পারবেন। আর যারা অন্যান্য অপারেটিং সিস্টেম ইউজার আছেন ম্যাক ওএস বা লিনাক্স, তারা হচ্ছে ইউটিউবে আপনারা হাউ টু সেট আপ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ ভিএস কোড ইন ম্যাক ওএস অর লিনাক্স এগুলো সার্চ দিলে আপনারা সে সম্পর্কে ভিডিওগুলো পেয়ে যাবেন। সো সেগুলো দেখলে আপনারা হচ্ছে যে সি প্রোগ্রামটা সেট আপ করতে পারবেন আপনাদের ওএস এ। সো সেট আপ করার শেষে আপনারা এই ভিডিওতে এসে আমাদের প্রথম সি প্রোগ্রামিং লেখার যে পার্টটা সেটাতে জাম্প করলেই হবে। সো ভিএস কোড ইনস্টল করার জন্য আমরা সবার প্রথমে চলে যাব আমাদের পছন্দের ব্রাউজারে, দেন সার্চ করব ভিএস কোড লিখে। ফার্স্ট লিঙ্কে ভিএস কোডের ওয়েবসাইট চলে আসার কথা। ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশনে, ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ভিএস কোডের ওয়েবসাইটে গেলেই আপনি এখানে একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে ভিএস কোড ইনস্টলেশন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেন ডাউনলোড হওয়ার পর আমরা ইনস্টলেশন ফাইলটা ওপেন করে ইনস্টলেশন কমপ্লিট করব। এবার আমরা ইনস্টল করব কম্পাইলার। কম্পাইলার হলো এমন একটি সফটওয়্যার যা আমাদের লেখা কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে বা বাইনারিতে কনভার্ট করে। আমাদের কম্পিউটার অ্যাকচুয়ালি মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে বা বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। তা আমরা প্রোগ্রামিং দিয়ে যে সকল কোডগুলো লিখবো সেগুলো আমাদের কম্পিউটারের বোধগম্য হওয়ার জন্য আগে আমাদের লেখা কোডকে কম্পাইলারের সাহায্যে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। সো প্রোগ্রামিং এর জন্য আমরা যে কম্পাইলার ইনস্টল করব তা হলো মিনজিডাব্লিউ। আমরা আবারও আমাদের পছন্দের ব্রাউজারে চলে যাব, দেন সার্চ করব মিনজিডাব্লিউ লিখে। প্রথম অথবা দ্বিতীয় পজিশনে আপনারা sourceforge.net সাইটের একটি লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্কটিও আমি ডেসক্রিপশন, ক্যাপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। দেন এই লিঙ্কে গিয়ে আপনারা ডাউনলোড বাটন ক্লিক করে মিনজিডাব্লিউ ইনস্টলেশন ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ইনস্টলেশন ফাইলটি ওপেন করব। দেন এখানে ইনস্টল বাটনে ক্লিক করে আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন মিনজিডাব্লিউ প্রয়োজনীয় কিছু ফাইলস ডাউনলোড করা স্টার্ট করবে। ফাইলস ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব, দেন এরকম একটি উইন্ডো আসবে। এখানে আপনারা একটি লিস্ট দেখতে পাচ্ছেন। সো এগুলো হলো সি, সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি, সি শার্প, ফোরটান এ সকল ল্যাঙ্গুয়েজের জন্য একটা কম্পাইলার প্যাকেজ। এবং লিস্ট আইটেমগুলোর বাঁ পাশে একটি বক্স দেখতে পাবেন। আমরা আপাতত সবগুলো ল্যাঙ্গুয়েজের জন্যই বক্সে রাইট ক্লিক করে মার্ক ফর ইনস্টলেশন ক্লিক করব, যাতে ফিউচারে ইজিলি অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। দেন উপরে কোনায় বাঁ পাশে ইনস্টলেশনে ক্লিক করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে দেন আবার অ্যাপ্লাইতে ক্লিক করলে প্যাকেজেস ডাউনলোড হওয়া স্টার্ট করবে।
সো এই পার্টটা অনেকক্ষণ টাইম নিতে পারে, আমরা ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করব। ডাউনলোড শেষে এরকম একটি উইন্ডো আসলে আমরা ক্লোজ বাটনটিতে ক্লিক করব, দেন একইভাবে অন্যান্য উইন্ডোগুলো আমরা ক্লোজ করে নিব। তো এখন আমাদের ছোট একটা কাজ বাকি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসে minGW এর বিন ফোল্ডারের পাথটা সেট করা। সো তার জন্য আমরা ফাইল এক্সপ্লোরারে চলে যাব, দেন সি ড্রাইভে গিয়ে minGW ফোল্ডারটা পাবো। এই ফোল্ডারে ঢুকে বিন নামের একটা ফোল্ডার পাবো, দেন বিন ফোল্ডারে প্রবেশ করে উপরে ফাঁকা জায়গায় লেফট ক্লিক করে আমরা পাথটি কপি করে নিব। দেন আমরা আমাদের সার্চ বক্সে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস লিখে সার্চ করব, করলেই এই অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ওপেন করে নিব, দেন এখানে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস বাটনে ক্লিক করব। এরকম একটি উইন্ডো আসার পর উপরে লিস্ট আইটেমস এর মধ্যে পাথের উপর ক্লিক করার পর দেন আমরা নিউ বাটনটিতে ক্লিক করব, দেন আবারও নিউ বাটনটিতে ক্লিক করে আমরা আমাদের কপি করা পাথটা এখানে পেস্ট করে দিব। দেন এই সবগুলো উইন্ডোতে ওকে বাটনে ক্লিক করে আমরা উইন্ডোগুলো ক্লোজ করে নিব। সো ফাইনালি আমাদের কোড এডিটর এবং কম্পাইলার ইনস্টল করা শেষ এবং আমাদের এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসে আমাদের পাথও সেট করা শেষ। সো এখন আমরা আমাদের প্রথম সি প্রোগ্রাম লেখা শিখব। সো সর্বপ্রথম আমরা চলে যাব ভিএস কোডে। আমাদের কোডগুলো অ্যাকচুয়ালি আমরা ভিএস কোডে লিখবো, সো সেই জন্যই আমরা আগে ভিএস কোড ওপেন করব। সো ভিএস কোডে এখানে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার নামে একটি অপশন পাবেন, এটাতে ক্লিক করে সি প্রোগ্রামিং এর জন্য আগে থেকে ক্রিয়েট করা একটি ফোল্ডার অথবা একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে ওপেন করে নেবেন। সো আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম লেখার পূর্বে আমরা ভিএস কোডে বামে এই আইকনে হোভার করলে এক্সটেনশন লেখাটি দেখতে পাবো। এখানে ক্লিক করে সার্চ বক্সে লিখব সি সি প্লাস প্লাস, দেন এখানে সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক নামে যেই এক্সটেনশনটি আছে সেটি ইনস্টল করব। সো যেটা হবে যে সি সি প্লাস প্লাসের জন্য ভিএস কোডের অফিসিয়াল সব এক্সটেনশনস একসাথে ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের কোড রান করার সুবিধার জন্য আমরা আরেকটি এক্সটেনশন ইনস্টল করব যার নাম কোড রানার। সো এক্সটেনশনস ইনস্টল করার শেষে আমরা এই ফোল্ডারের ভিতর ভিএস কোডে আমরা এই আইকনটিতে ক্লিক করে একটি নতুন ফাইল ক্রিয়েট করব এবং ফাইলের নাম দিব main.c। আমরা জানি ডটের পর ফাইল নেমে যা থাকে তা হলো ফাইল এক্সটেনশন, এবং আমাদের কেয়ারফুলি মাথায় রাখতে হবে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ডট সি ফাইল এক্সটেনশন ইউজ করব। সো এই ফাইলের ভিতরেই আমরা আমাদের সি প্রোগ্রামিং এর কোডগুলো লিখব। এখন আমি আমাদের প্রথম সি প্রোগ্রাম লেখার জন্য যে সকল কোড লিখব আপনারা সেগুলো নাও বুঝতে পারেন, তবে আগামী ভিডিওগুলোতে এই সকল স্ট্রাকচার এবং কোডগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। সো এখানে আমি লিখছি হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। ইনক্লুড লেখাটা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এখানে কিছু একটা ইনক্লুড করছি। সো সেটা হচ্ছে stdio.h নামের একটা হেডার ফাইল যার এক্সটেনশন হচ্ছে .h। সি প্রোগ্রামিং এ ইনপুট আউটপুট নিয়ে কাজ করার জন্য আমাদেরকে stdio.h এই হেডার ফাইলটা ইনক্লুড করা লাগবে। সো এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত আরো পরে জানতে পারবেন। তো দেন আমি এখানে লিখছি ইন্ট স্পেস মেইন ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দেন সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস। সো এটার ভিতরে আমি আবার লিখছি printf hello world। সো এখানে প্রিন্ট লেখাটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি এখানে কিছু একটা প্রিন্ট করছি বা প্রদর্শন করছি, কিছু একটা বা আউটপুট প্রদর্শন করছি। সো সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এটা একটা ট্রেডিশনাল ওয়ে। আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথম শিখি এবং সেটার প্রথম কোনো একটা প্রোগ্রাম লিখি, সো আমরা সেখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রদর্শন করার মাধ্যমে আমাদের প্রথম প্রোগ্রামটা লেখা সম্পন্ন করি। সো এটা একটা ট্রেডিশন আর কি, সো আমরাও সেই ট্রেডিশনটা ফলো করছি। সো এখন আমি এখানে নেক্সট লাইনে লিখছি রিটার্ন 0, তার মানে আমি আমার ফাংশনটাকে রিটার্ন করে দিচ্ছি, কারণ আমার এখানে প্রোগ্রামটির কাজ শেষ, আমি চাই আমার প্রোগ্রামটি এখানেই ক্লোজ হয়ে যাক। সো আমরা সাকসেসফুলি আমাদের প্রথম সি প্রোগ্রামের কোডগুলো লিখে ফেললাম। আপনারাও আমার লেখা কোডগুলো দেখে আপনাদের ভিএস করে ফাইল ক্রিয়েট করে কোডগুলো লিখে নেবেন। সো এখন আমাদের যেটা করতে হবে যে কোডগুলোকে আগে কম্পাইল করে নিতে হবে বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিতে হবে, দেন গিয়ে আমরা সেই কোডগুলোকে রান করতে পারবো। সো কম্পাইল এবং রান আমরা এই দুইটা জিনিস দুইটা উপায়ে করতে পারি। সো ফার্স্টে একটা ম্যানুয়াল ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো তার জন্য আমরা ভিএস কোডের উপরে এখানে ভিউতে গিয়ে টার্মিনাল নামে একটা অপশন দেখতে পাবো, সেটাতে ক্লিক করব,
দেন টার্মিনালটা ওপেন হবে। তো টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি আমরা VS Code যেই ফোল্ডারের ভিতরে আছি, টার্মিনালেও ঠিক সেই ফোল্ডারের ভিতরে আছি বা সেই ডিরেক্টরিতেই আছি। সেইখানে আমরা এখন main.c ফাইলটাকে কম্পাইল করার জন্য লিখছি gcc স্পেস main.c। আপনারা আমি যা যা লিখছি তা দেখে হচ্ছে যে আপনারাও সেমভাবে প্রসেসগুলো ফলো করবেন। সো gcc স্পেস ./main.c, এখানে ./main.c মানে স্পেসিফিক্যালি ডট/টার মানে হচ্ছে আমি আমার টার্মিনালকে বলছি যে আমি এখন যেই ডিরেক্টরিতে আছি ঠিক সেই ডিরেক্টরির ভিতরেই আমার main.c ফাইলটা আছে। সো ডট/ দ্বারা এটা বোঝায় যে সেম ডিরেক্টরির ভিতরেই আছে। সো এখন আমি জিসিসি কে বলে দিচ্ছি যে দেখো সেম ডিরেক্টরির ভিতরে একটা main.c নামের ফাইল আছে, তুমি তাকে কম্পাইল করো। সো দেন আমি এই লেখার শেষে এন্টার চাপ দিলে আমাদের কোডটা কম্পাইল হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট হবে, সেটা হচ্ছে a.exe। সো এই ফাইলের ভিতরেই মূলত আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজগুলো স্টোরড আছে। সো এখন আমরা টার্মিনাল আবারও ডিরেক্টলি যদি এই a.exe ফাইলটাকে টার্গেট করে এন্টারে চাপ দিই তাহলে হচ্ছে আমাদের কোডটা রান হয়ে যাবে। সো তার জন্য আমরা লিখছি আবারও ./a.exe। আমাদের এর আগে ./a.exe এর আগে কিছু লেখা লাগবে না, জাস্ট ডিরেক্টলি ./a.exe ফাইলটাকে টার্গেট করে এন্টারে চাপ দিলেই দেখা যাবে আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়ে গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রদর্শন করতে সক্ষম হয়েছি এবং কংগ্রাচুলেশনস টু ইউ, আপনি এইমাত্রই আপনার প্রথম সি প্রোগ্রাম লেখা শিখে গেলেন এবং আপনার প্রথম সি প্রোগ্রামকে কম্পাইল করে রানও করে ফেললেন। এবার আমরা আরেকটি ওয়েতে কম্পাইল এবং রান করার ট্রাই করব এবং সেই ওয়েটা মোর এফিশিয়েন্ট এবং এই ওয়েতে আপনি যদি কোড রান করেন আপনার এক্সটেনশনটাই হচ্ছে আপনার কোডটাকে অটোমেটিক্যালি কম্পাইল করে দেন রান করে দেন আউটপুট প্রদর্শন করবে। সো তার জন্য আমরা VS Code এর উপরে ডান পাশে কোনায় এখানে প্লে বাটনের ডান পাশে একটি ড্রপ ডাউন মেনু থাকবে, সেখানে রান কোড বাটনটিতে ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের কোডটি সরাসরি কম্পাইল হয়ে রান হয়ে আমাদের আউটপুট প্রদর্শন করছে এবং পাশাপাশি এটি রান হতে কত সেকেন্ড সময় লেগেছে তাও শো করছে। সো এতটুকুই আজকের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে জানলাম, কম্পাইলার সম্পর্কে জানলাম, কোড এডিটর সম্পর্কে জানলাম এবং সেগুলো সাকসেসফুলি ইনস্টল করে আমাদের প্রথম সি প্রোগ্রাম লেখা শিখে ফেললাম। সো সি নিয়ে আরও বিস্তারিত আগামী ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।